রোশনাইকে নিয়ে আরণ্যকের মুখে সত্যিটা শুনে খুশি হলো ছোটু। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতে দেখা যায় চারিদিকটা খুব সুন্দর করে সাজানো হয়ে গেছে। আরণ্যক আর গরিমার জন্য একটা বড় পার্টি রেখেছে বাড়ির তরফ থেকে সবাই। তখনই রাজা দেখে মিনি একটা ফুল নিয়েছে আর সেটা নেওয়ার জন্য অনেক বেশি বায়না করছিল। আপাতত সে নিয়েছে আর রাজা এসে বলে, এই শোন, তুই যদি এইরকম করতে থাকিস না তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। এত সুন্দর ডেকোরেশন করা আর তুই এটা খুলে দিচ্ছিস কেন? মিনি বলে, একটা ফুলই তো নিয়েছি, তাতে কি এমন হয়েছে? আমি নিতেই পারি, বারবার নেব। তখনই রাজা বলে, তুই যদি এরকম করতে থাকিস তাহলে কিন্তু আমি তোকে ঘরে বন্দি করে রেখে আসবো আর দরজার ছিটকিনি দিয়ে দেব। মিনি তখন বলে, কেন রে, আমি তোর কোন পাকা ধানে মইটা দিয়েছি যে তুই আমার সাথে এরকম করবি? কিরে বল। রাজা তখন বলে, চুপ, একদম চুপ। এর মধ্যে জাহ্নবী এসে বলে, কি হয়েছে? তখনই রাজা বলে, দেখো না, চারিদিকে সুন্দর করে ডেকোরেশনটা খুলে ফেলছে। আর তখন জাহ্নবী বলে, মিনিকে একমাত্র রোশনাই কন্ট্রোল করতে পারে। তখন রাজা বলে, তুমি কি এখন রোশনাইকে ডাকতে চাইছো নাকি? জাহ্নবী বলে, আমি ডাকতে চাইছি না, আমি বললাম, এছাড়া আর কিছুই নয়। এর মধ্যেই মিষ্টু রয়েছে, কিন্তু দুষ্টু কোথায়? দুষ্টুকে খুঁজছিল রাজা আর বলে, কিরে, দুষ্টুকে তো দেখতে পাচ্ছি না, ও কোথায়? মিষ্টু তখন বলে, আমি কি করে জানবো ও কোথায়? তোরা যে কি বলিস না, যেন ও সব কিছু আমাকে বলে যায়। রাজা তখন বলে, কিন্তু তোরা দুটিতে তো সবসময় একসাথেই থাকিস, কি ব্যাপার বলতো? কোনো স্পেশাল ফ্রেন্ডের সাথে দেখা করতে গেছে নাকি? আমাদেরকেও বল, আমরাও একটু যাচাই করে নিই। আর তখন জাহ্নবী বলে, এই তুমি ওর সাথে ওইভাবে কথা বলছো কেন গো? ও কিছু জানে না, তুমি বরঞ্চ যার কাছে জিজ্ঞেস করলে উত্তর পাবে তার কাছেই করো। দুষ্টু আসলে দুষ্টুর কাছ থেকেই করে নিও। এর মধ্যেই মিনি বলে, এই মিষ্টু, দুষ্টু কোথায় রে? তোরা কি কথা আলোচনা করছিলিস? বল বল, কি কথা আলোচনা করছিলিস? আর তখন মিষ্টু বলে, তোর জেনে কাজ কি? তুই সব ব্যাপারে এত নাক গলাস কেন বলতো মিনি? মিনি তখন বলে, গলাতে হয় তো, গলাতে হয়, আমি কিন্তু মেজু কাকুমণিকে বলে দেবো সবটা। তখনই জাহ্নবী বলে, মিনি তুমি চুপ করবে, বড্ড বেশি বাড়াবাড়ি করছো। মিনি তখন বলে, আমি কোনো বাড়াবাড়ি করিনি, আমি যেটা সত্যি সেটাই বলেছি। রাজা তখন বলে, বললাম না, এই মেয়েটাকে এত সহজ না কন্ট্রোল করা। এই মেয়েটা বড্ড বেশি বাড়াবাড়ি করতে থাকে। তার মধ্যেই মিনি বলে, এই আমি কি বাড়াবাড়ি করেছি? আমি কোনো বাড়াবাড়ি করিনি, আমি যা করেছি সেটা একদম ঠিক করেছি। রাজা তখন বলে, আচ্ছা জাহ্নবী, বলছি আর কাউকে ডাকবে না বাড়িতে? আর তখনই সবাইকে ডাকার জন্য রাজি জাহ্নবী আর বলে, সবাই তো আসবে, মানে ঠাম্মি আর দাদু তো এসব দেখতে খুব পছন্দ করে। ঠাম্মি আর দাদু আসবে, তারপর মেজু কাকুমণি, মেজু কাকিমণি, এরা সবাই আসবে। তুমি তো জানো আমাদের বাড়িতে ম্যাক্সিমাম মানুষই কতটা ফ্রিলি ভাবে মেশে একে অপরের সাথে। রাজা বলে, সে তো ঠিকই, তবে এই গেম শোটায় মেজু কাকুমণি আসবে কিনা সেটা নিয়ে কিন্তু বড্ড ডাউট আছে। তনুশ্রী এসে বলে, বাহ, চারিদিকটা তো খুব সুন্দর করে সাজানো হয়েছে, চোখ একেবারে জুড়িয়ে যাচ্ছে। জাহ্নবী বলে, কাকিমণি তোমার পছন্দ হয়েছে? আমি কিন্তু অনেক কষ্ট করে সাজানোর দায়িত্বটা নিয়েছিলাম। তখনই তনুশ্রী বলে, দারুণ হয়েছে জাহ্নবী, চোখ জুড়িয়ে যাচ্ছে। এর মধ্যেই মিনি তখন আরণ্যককে ডাকতে থাকে আর বলে, এই ছোটদা ভাই, শোন শোন, তুই এরকম বদলে গেলি কেন, পচা হয়ে গেলি কেন? আরণ্যক বলে, আমি আবার কি করলাম মিনি? তুমি আমার সাথে এরকম ব্যবহার করছো কেন? মিনি তখন বলে, তোর সাথে করবো না, তোর কার সাথে করব? তুই রোশনাইকেই তো ভালোবাসতিস, বল, তুই এখন ওকে এরকমভাবে সব কিছু থেকে সরিয়ে দিচ্ছিস কেন? ওকে অপমান করছিস, ওর কষ্ট হচ্ছে না বুঝি? তখনই আরণ্যক বলে, আমি আবার কি করলাম? এসব কথা এখন ছাড়ো, পার্টিটা হচ্ছে, এনজয় করো। মিনি বলে, না, এনজয় করতে পারছি না তো, রোশনাই এখানে নেই, তোর মন খারাপ হচ্ছে না? আরণ্যক বলে, না, আমার তো মন খারাপ হচ্ছে না। তোমার যদি রোশনাইকে লাগে তুমি নিয়ে আসতে পারো রোশনাইকে, কিন্তু ওর সাথে আমি কোনো কথা বলবো না। আর বাড়ির লোককেও ক্লিয়ারলি জানিয়ে দেবে তুমি নিজের ইচ্ছাতেই রোশনাইকে এখানে এনেছো, কেমন? মিনি বলে, বাবারে বাবা, দুদিন আগেও তো তুই রোশনাইকে কত ভালোবাসতিস, আর এখন পুরোটাই বদলে গেল। রোশনাইকে সবাই এভাবে দূরে ঠেলে দিলেও আমি ওকে ভালোবাসি, আমি ওকে এখানে নিয়ে আসবই। আরণ্যক বলে, হ্যাঁ হ্যাঁ তুমি যাও, আর পুরো ব্যাপারটা কিন্তু তুমি নিজে বলবে, কেমন? এর মধ্যেই তখনই আরণ্যক বলে, বাবা, চারিদিকটা খুব সুন্দর সাজানো হয়েছে, তাই না? বাবলু তখন বলে, কি বলছো বাদশা, দারুণ দারুণ সুন্দর হয়েছে। এর মধ্যে গরিমা চলে এসেছে। গরিমাকে দেখে সবাই বলে, গরিমা, আজ তোমাকে দেখতে ফাটাফাটি লাগছে। তখন আরণ্যক বলে, আচ্ছা, শুধু গরিমাকেই ভালো লাগছে, আমাকে ভালো লাগছে না বুঝি? তখনই সবাই বলে, আরে বাবা, তোমাদের দুজনকে দারুণ সুন্দর লাগছে, মনে হচ্ছে যেন আজকেই বিয়ে। এর মধ্যে জাহ্নবী বলে, এটা একদম ঠিক কথা বলেছো। আর অন্যদিকে তনুশ্রী বলে, দুষ্টুকে তো দেখছি না,
মিষ্টু দুষ্টু কোথায়? তখনই মিষ্টু বলে, মা দুষ্টু তো গেছে পার্টিতে, ওর বন্ধুর বাড়িতে। আর এটা শোনার পরেই তনুশ্রী বলে, এটা আবার কেমন ধরনের কথা? বাড়িতে এত বড় পার্টি ছেড়ে বন্ধুর বাড়িতে যাওয়ার কি দরকার পড়লো? আমি তো সেটাই বুঝতে পারছি না। তখনই জাহ্নবী বলে, কি বলবো বলো তো মেজো কাকিমণি, এবার যদি ও যায় তাহলে তো আর ওকে আটকানো যায় না। বাবলিও কথাটা শুনে খুবই রেগে যায়। আর অন্যদিকে ছোটুও চলে এসেছে। আরণ্যক তখন বলে, ছোটু তুমি এসেছো, খুব ভালো লাগছে, তুমি না থাকলে ভালো লাগতো না। ছোটু তখন বলে, কেন রে বাদশা, আমার এখানে আসা যাওয়ায় কি বা যায় আসে তোর, বল? তুই তো বদলে গেলি। তখনই আরণ্যক বলে, কি যে বলো না, আমি কোথায় বদলালাম? তুমি না আমাকে এখন চিনতেই পারছো না, তুমি না খুব বোকা ছোটু। তখনই ছোটু বলে, হ্যাঁ বোকা না হলে কি আর হয়? এর মধ্যেই রোশনাইকে নিয়ে আসছে মিনি। রোশনাইকে দেখার পরেই তখনই বাবলু বলে, এই মেয়েটা এখানে কি করছে? এই মেয়েটা এখানে কি করছে? একে দেখেই মুডটা নষ্ট হয়ে গেল। তনুশ্রী বলে, মিনিকে সামলানোর জন্যই হয়তো রোশনাই এখানে এসেছে। যদি সেটা হয়েও থাকে তাহলে সেটাই হোক, কারণ এই মিনি তো মাঝে মধ্যে জ্বালাতন করতে শুরু করে, তাই আর কি। রোশনাই তো একটু ভয়ে ভয়ে এসেছে। অন্যদিকে দেখা যায় আরণ্যক ছোটুর সাথে কথা বলে আর বলে, শোনো ছোটু, আমি রোশনাইয়ের সাথে খারাপ ব্যবহার করছি, সেটা তোমাদের খারাপ লাগছে তাই তো? সেটা লাগাটাই স্বাভাবিক, কিন্তু বিশ্বাস করো আমি বাধ্য হয়ে এই কাজটা করছি। কারণ আমি যদি রিয়াক্ট না করতাম তাহলে রোশনাইকে এই বাড়িতে থাকতে দেওয়া যেত না। আর পুরোটাই হচ্ছে একটা স্ক্রিপ্টেড, কিন্তু রোশনাই জানে না। তুমি আমাকে কথা দাও এই ব্যাপারে রোশনাইকে কিচ্ছু জানাবে না। ছোটু বলে, আচ্ছা ঠিক আছে, জানাবো না। উফ বাদশা, আমি যদি তোর থেকে ছোট না বড় না হতাম না, তুই যদি আমার থেকে ছোট না হতিস, তাহলে আমি তোকে প্রণাম করতাম। এর মধ্যে আরণ্যক বলে, এসবের কোনো দরকার নেই, আমি রোশনাইয়ের ব্যাপারটা জানি, আমি ওকে সাপোর্ট করছি, তুমি এসব নিয়ে ভেবো না। আর শোনার পর তো দারুণ খুশি হয় ছোটু। এর মধ্যেই জাহ্নবী বলে, বাদশা এদিকে এসো, গেম প্ল্যানটা বলে দিই। এই যে আমরা একটা কাপড় দিয়ে গরিমার চোখ বেঁধে দেবো, আর গরিমা যদি তোমাকে এক চান্সে মালা পরাতে পারে, সবাই এখানে থাকবে ছেলেরা, তোমাকে ঠিক চিনে মালা পরাতে পারলে 50,000 টাকা তুমি ওকে দেবে। আর এটা শোনার পর তো আরণ্যক চমকে যায়। আর সেম রুল গরিমার জন্য, যখন গরিমার সময় আসবে, যখন আরণ্যকের চোখ বেঁধে দেওয়া হবে, আরণ্যক যদি গরিমাকে মালা পরাতে পারে তাহলে 50,000 টাকা গরিমা আরণ্যককে দেবে। আর তখন শুনে সবাই বলে, বাহ এটা তো দারুণ একটা খেলা। কিন্তু তনুশ্রী বাবলুকে বলে, এটা আবার কেমন খেলা? যদি অন্য কাউকে মালা পরিয়ে দেয় ব্যাপারটা কেমন অপ্রস্তুত লাগবে না? তখনই বাবলু বলে, আরে এটা তো একটা গেম শো, তুমি এটাকে সিরিয়াসলি বা নিচ্ছ কেন বলো তো? সত্যি তুমি না আজকাল কেমন একটা হয়ে গেছো। তবুও তনুশ্রী বলে, ব্যাপারটা তো খুব একটা সাধারণ না, তাই একটু অন্য রকমের লাগছিল। এর মধ্যেই রোশনাই মনে মনে ভাবে, আমি এখানে এসেছি, আমাকে সবাই মিলে আবার অপমান করবে। মিনির জন্য যে আমাকে কি কি করতে হবে তার কোনো ঠিকঠিকানা নেই। কিন্তু ছোট জেনে গেল রোশনাইয়ের সাথে আরণ্যকের এই খারাপ ব্যবহার করার মানেটা ঠিক কী।